লিখেছেন, বেশি অর্থ আয়ের জন্য পেশাগত জীবনের লাগামহীন ব্যস্ততাকে ইসলাম সমর্থন করে না। তামাউল বা পয়সার জন্য পাগল হয়ে যাওয়া এবং জীবনের সব কিছুকে আপনার তুচ্ছ করে পয়সা 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 করে আপনার পাগলের মতো হন্যেচ্ছুটাকে ইসলাম মোটেও সমর্থন করে না। সে পয়সার জন্য পাগল হয়ে তার ইহজাগতিক যে জীবন সেটাকে আপনার কি বলে এটাকে, সেটাকে আপনার নষ্ট করে ফেলা বা সেটাকে আপনার হেলায় হারিয়ে ফেলা, আখেরাতের যে আমল এখান থেকে সঞ্চয় করার দরকার সেটা না করা, এগুলো কখনো একজন ইমানদারের বিশ্বাসের সঙ্গে যায় না। বিধায় এরকম যে রোগ আমাদের মধ্যে আছে, অনেকের মধ্যে আছে আজকাল, এই রোগ থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। হালাল উপার্জনের জন্য, পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা দরকার সেটার জন্য মানুষ চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে। শুধু সে নির্দেশ করে, কোরআন সে নির্দেশ করেছে, কিন্তু সেটা করতে গিয়ে যদি আমাদের গোটা জীবনই ব্যাহত হয় এবং সংসার, সন্ততি, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে আমরা ইগনোর করে ভুলে গিয়ে শুধু পয়সা পয়সা করে আমরা দুনিয়াতে ছুটে বেড়াই, তাহলে সেটা অবশ্যই নিন্দনীয় বিষয় হবে। তাই আব্দুল দিনার ওয়া দিরহাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাদিসে যারা এরকম কাজ করেন তাদের ব্যাপারে ইঙ্গিত করেছেন যে তারা হলো টাকার গোলাম, অর্থের গোলাম। তো অর্থের গোলামিতে খেলাতে আমাদের হেফাজত করুন। রোমা খান লিখেছেন, আমার আপন বোন ছেলেকে আমি লালন পালন করি, আমার বোনের ছেলেকে আমি লালন পালন করি, সে যদি আমাকে বা আমার স্বামীকে বাবা মা ডাকে তাহলে কি গুনাহ হবে? দেখুন, আমি এর আগে বারবার বলেছি যে সন্তান লালন পালন করার যে কালচার বা পালক পুত্র রাখার যে কালচার আমাদের সমাজে আছে, সেটা আমাদের নিজেদের স্বার্থে আমরা করে থাকি, অথচ এই কাজটা হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা বাবা ডাক মা ডাক শোনার জন্য নিজের সন্তান না থাকলে তখন লালন পালন করি, যার সন্তান আছে সে আর লালন পালন করে না। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং আমাদের সন্তানদেরকে, যারা অসহায়, তাদেরকে আমাদের সন্তানদের সাথে লালন পালন করা উচিত এবং সেটা হবে একমাত্র আল্লাহর জন্য, বাপ মার ডাক শোনার জন্য নয়। তো যাই হোক, যদি আপনি যে সন্তানকে লালন পালন করছেন সে যদি ছোট থেকে মা বা বাপ আপনাকে ডাকে এবং সে ডাকাটা হয়ে থাকে শুধুমাত্র সম্মানার্থে, প্রকৃত অর্থেই তার জন্মদাতা বা গর্ভধারণকারিণী মা সেই সূত্রে না বলে বা সে অর্থে না বলে, এবং এই বাচ্চার পরবর্তীতে আপনি যখন সেই পরিণত বয়সে পৌঁছাবে তখন বিষয়টা তার কাছে ক্লিয়ার করবেন এবং সে জানবে তার জন্মদাতা বাবা মা ভিন্ন, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। অন্যথা যদি আপনি তাদেরকে আপনার আপনি তাদের মূল বাপ এরকম বার্তা দেন, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে এবং সূরা আহজাবের 5 নম্বর আয়াতের লঙ্ঘন হবে। আল্লাহ তাআলা বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা পালক পুত্র পালক সন্তান তাদেরকে তাদের বাবা মা তাদের সাথে সম্বন্ধ করে ডাকবে এবং এটা আল্লাহর কাছে অধিকতর ইনসাফ সম্মত।